তবে যারা ভিডিও দেখে পারচেস করবেন তাদের জন্য একটা কুপন কোড আছে। আপনারা জাস্ট এখানে হ্যাভ এ কুপন কোডে ক্লিক করবেন, এখানে লিখবেন আসসালামু আলাইকুম। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম, কিন্তু খুবই দরকারি একটা জিনিস নিয়ে আসছি। আমরা যারা ভিডিও এডিটর এবং মোশন ডিজাইনার আছি, আমাদের জন্য মাস্ট হ্যাভ একটা এক্সটেনশন। সো চলুন দেখাই এটা কি। সো আমি এখানে জাস্ট একটা সিম্পল বাটন ক্রিয়েট করেছি। সেই বাটনটা আমি ফ্রিকোয়েন্টলি ইউজ করি আমার প্রত্যেকটা ভিডিওতে, লাস্টে ধরেন আউটরো বা মাঝখানে যে কোনো জায়গায় আমি বারবার এটা ইউজ করি। সো একটা প্রজেক্টে ইউজ করার পর আরেকটা প্রজেক্টে ইউজ করার জন্য তো হ্যাসেল একটা, কারণ ওই প্রজেক্টে গিয়ে আমার এই ফুল প্রজেক্টটা ইম্পোর্ট করতে হয়। সো প্রজেক্টটা ডাবল ভারী হয়ে যায়। প্লাস যদি এটা তো কপি পেস্ট করে নেওয়ার সিস্টেম নেই। সো এটা বিরাট একটা হ্যাসেল। সো এটা সমাধানের জন্য কি করতে পারি আমরা? সো এটা সমাধানের জন্যই আমার নিউ কম্প এক্সটেনশন। সো এটা কি করবে, এখানে কি কি ফিচার আছে আমি জাস্ট আগে বলে দিই। এটা হচ্ছে আপনার যে কোনো কম্পোজিশন জাস্ট সিলেক্ট করবেন, এখান থেকে সেভ করবেন, এটা সেভ হয়ে থাকবে আপনার এখানে। যত কম্প, এখানে আনলিমিটেড কম্প সিলেক্ট করে সেভ করা যায়। সেভ করে রাখলে পরবর্তীতে যে কোনো প্রজেক্টে ইম্পোর্ট করে ইউজ করতে পারবেন। যে কোনো প্রজেক্টে বলতে যে কোনো প্রজেক্ট, আপনি যদি এই যে প্রজেক্টের কমটা সেভ করেছেন সেই প্রজেক্টটা যদি ডিলিটও করে দেন তাও কোনো সমস্যা হবে না। এটা আপনি যে কোনো ফিউচার প্রজেক্টে ইউজ করতে পারবেন। যেমন আমি এখানে এগুলো সেভ করেছি, আমি এগুলো জাস্ট ডিলিট করে দিই এখান থেকে। ক্লিক করবো, এই যে শিওর ইয়েস, ক্রস দিলে জাস্ট ইয়েস ইয়েস, এখান থেকে ডিলিট হয়ে গেছে। সো আমি চাচ্ছি জাস্ট এই বাটনটা সেভ করবো, এই ব্যাকগ্রাউন্ডটা সেভ দরকার নেই আমার, ব্যাকগ্রাউন্ডটা এটা হাইড করে জাস্ট এই প্রিকম্প 1 এটাকে সিলেক্ট করে এটাকে আপনাদের প্রজেক্ট প্যানেলে সিলেক্ট করতে হবে। সো প্রজেক্ট প্যানেলে যদি অনেক ফাইল থাকে সেখান থেকে খুঁজে সিলেক্ট করা তো ঝামেলা। রাইট ক্লিক করে রিভিল থেকে রিভিল লেয়ার সোর্স ইন প্রজেক্ট এটা সিলেক্ট করলে এই যে আমাদের এখানে সিলেক্ট হয়ে যাবে। সেটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে সেভ সিলেক্টেড কম্পে ক্লিক করব। এছাড়াও আপনারা এখানে ক্যাটাগরি করে নিতে পারেন, যেমন এখানে আনক্যাটাগরাইজড করা আছে। আমরা যদি জাস্ট প্লাসে ক্লিক করে নতুন ক্যাটাগরি বানাবো। সো এটা যদি একটা বাটন, আমরা বাটন ক্যাটাগরি করব। সো বাটন ক্যাটাগরি করে অ্যাড। সো এখন বাটন সিলেক্টেড আছে, বাটন সিলেক্টেড থাকা অবস্থায় আমি এটা সিলেক্ট করে জাস্ট সেভ সিলেক্টেড কম্পে ক্লিক করব। বাস, এটা সেভ হয়ে গেছে এখানে, এখানে সেভ থাকবে। এখন দেখেন এখানে নো প্রিভিউ দেখাচ্ছে, এটা থাম্বনেল এরর থাকতে পারে অনেক সময়। সো এটার জন্য কী করবেন, এখান থেকে রিজেন এখানে ক্লিক করবেন। তা হচ্ছে না, বারবার ক্লিক করবেন। সো কয়েকবার ক্লিক করার পর এখানে আপনার থাম্বনেল আকারে শো করবে। যদি তাও দেখেন যে ঝামেলা করছে, অর্ধেক দেখাচ্ছে অর্ধেক দেখাচ্ছে না, এটা সমস্যা নেই, এটা আপনার আফটার এফেক্ট একবার ক্লোজ করে পরে ওপেন করলে পরবর্তীতে ঠিক দেখাবে। বা আমি জাস্ট এক্সটেনশনটা ক্লোজ করে আবার উইন্ডো থেকে এক্সটেনশনে গিয়ে আমি ওপেন করে নিচ্ছি। এই যে আপনার দেখাচ্ছে এখান থেকে জাস্ট আপনার নেমের উপর ক্লিক করলে এখান থেকে রিনেম করে নিতে পারবেন। ব্যাস, এটা বাটন ক্যাটাগরির মধ্যে আমার ব্লু বাটন অ্যাড করে রেখে দিচ্ছি। এখন যখন যে কোনো ফিউচার প্রজেক্টে ধরেন আপনার অন্য কম্পোজিশন না, আপনি অন্য প্রজেক্টে গেলেও সমস্যা নেই। ধরেন আমি অন্য একটা প্রজেক্ট ক্রিয়েট করি, এখান থেকে নিউ প্রজেক্টে যাই, নিউ প্রজেক্টে গিয়ে নতুন একটা কম্পোজিশন ক্রিয়েট করে নেই। এখানে কিছুই নাই, এটা ব্যাকগ্রাউন্ড নেই। এই যে জাস্ট এখানে জাস্ট আমি এই যে প্যানেল থেকে এখানে এই উপরে মাউসটা হাওয়ার করলে এখানে ইম্পোর্ট বাটন চলে আসে, এখানে ক্লিক করবো জাস্ট, এই যে আমার বাটনটা ইম্পোর্ট হয়ে গেছে। সো সিম্পল। আচ্ছা, এটা তো জাস্ট একটা এলিমেন্ট, আপনারা ফুল একটা কম্পোজিশন সেভ রাখতে পারেন। যেমন এই একটা আমার কম্পোজিশন অ্যানিমেশন সহ, এই যে এটা সেভ করার জন্য আমি জাস্ট এই যে আমার কম্পোজিশন নেম এইটা, আমি এখান থেকে প্রজেক্ট প্যানেল থেকে কম্পোজিশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে সেভ সিলেক্টেড কম্প দিব। এখানে ক্যাটাগরি আপনারা দিয়ে নিতে, আমি আনক্যাটাগরাইজড রাখছি, সেভ সিলেক্টেড কম্প। জাস্ট ফুল কম্পটা সিলেক্ট হয়ে গেছে। এখানে থাম্বনেল প্রিভিউ দেখাচ্ছে না, আমি জাস্ট রিজন কয়েকবার দিব, এতে চলে আসছে থাম্বনেল সহ। এটা আবার ক্লোজ করে ওপেন করলে থাম্বনেল ক্লিয়ার আসবে। জাস্ট আমার এই কম্পটাও সেভ হয়ে গেল। আবার অন্য প্রজেক্টে যাই, জাস্ট এটাকে এমনি ডেমো ক্রিয়েট করলাম এবং এখানে আমার ওই প্রজেক্টটা ইম্পোর্ট করবো। জাস্ট এখানে ইম্পোর্টে ক্লিক করব, এই যে ফুল অ্যানিমেশন সহ আমার প্রজেক্ট ইম্পোর্ট হয়ে গেছে। সিম্পল, দিস সিম্পল। এখান থেকে রিনেম করতে পারবেন এবং এখানে সেটিং আছে, সেটিং থেকে আপনারা যে আপনাদের এই সেভ করা কম্পগুলো যেখানে সেভ হচ্ছে সেটা চেঞ্জ করতে পারেন, ফাইল লোকেশন। এখান থেকে থিম, ডার্ক এবং লাইট চেঞ্জ করতে পারেন এবং এই ক্যাটাগরি এখান থেকে যে ক্যাটাগরি সিলেক্ট করছেন ওগুলো সেভ করে রাখতে পারেন। এখানে আপনি হাজার হাজার প্রিকম সেভ করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। অল ক্যাটাগরিতে গেলে সবগুলো আসবে। এখানে সার্চ দিতে পারেন, আপনাদের যে কোনো প্রিকম সার্চ দিতে পারেন। এখানে গ্রিড আকারে লিস্ট আকারে দেখতে পারেন আপনাদের প্রিকমগুলো। ডিলিট করার জন্য জাস্ট এখানে ক্রসে ক্লিক করলে এখানে জিজ্ঞেস করবে ইয়েস অর নো, জাস্ট ইয়েস দিলে ডিলিট হয়ে যাবে। আমাদের যারা ভিডিও এডিটর এবং মোশন ডিজাইনার আছি, আপনারা বুঝবেন আসলে যে এটা কতটা ইম্পর্ট্যান্ট একটা এক্সটেনশন। এটা নতুন কিছু না, তবে আপনারা যদি জাস্ট একটু এক্সপ্লোর করেন দেখবেন যে এই টাইপের এক্সটেনশনগুলোর প্রাইসিংটা কেমন। এরকম একটা এক্সটেনশন প্রায় $50 প্লাস গামরোটে দেখলাম। সো এটা আমি নিজে ক্রিয়েট করেছি। আপনাদের যদি এটা প্রয়োজন হয় বা
আপনারা যদি নিজেরা ইউজ করে দেখতে চান, তো আমার কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জাস্ট আমার প্রোফাইলে চলে আসবেন, এখানে চলে আসবেন। সো এটার বেস প্রাইসিং 799, তবে যারা ভিডিও দেখে পারচেস করবেন তাদের জন্য একটা কুপন কোড আছে। আপনারা জাস্ট এখানে হ্যাভ এ কুপন কোডে ক্লিক করবেন, এখানে লিখবেন NEO38। সো এটা দেওয়ার সাথে সাথে 38% ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়ে যাবে, আপনারা জাস্ট 496 পেয়ে যাবেন। যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো জাযাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম।